নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে ভগবানের পুজো করাকে এক বিশেষ কাজ বলে মনে করা হয়। আমরা সকলেই কোনো না কোনো সময়ে ভগবানের পুজো করেছি বা পুজো করি। আমরা সকলেই জানি ভগবান আমাদের এই জগতে পাঠিয়েছেন। এই জগতের সকল জীবের সৃষ্টিকর্তা হলেন স্বয়ং ভগবান। তাই আমাদের সকলের উচিত ভগবানের প্রতি কৃতজ্ঞতা যাপন করা। ভগবান আমাদের কাছে ভক্তি ও ভালোবাসাই চান। পবিত্র মনে যদি ভগবানের পুজো করা হয়, তাহলে ভগবান আমাদের ডাকে অবশ্যই সাড়া দেন ও সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দেন। বন্ধুরা, আমরা যখন পুজো করি, সেই পুজোর সময় অনেক এমন ঘটনা ঘটে যায় যেগুলো আমরা সাধারণ বলে মনে করে গুরুত্ব দিয়ে থাকি না ও মনেই রাখি না। পুজোর সময় অনেক ঘটনা ঘটে যেগুলোর মাধ্যমে ভগবান আমাদের নানা সংকেত দেন। বন্ধুরা, আজ আপনারা জানতে পারবেন পুজোর সময় ঘটে যাওয়া এমন ছোট ছোট ঘটনাগুলো, যেগুলো থেকে জানবেন ভগবান আপনার সামনেই রয়েছেন ও আপনাকে দেখছেন এবং আপনার পুজো গ্রহণ করেছেন। প্রথম যে সংকেতের কথা বলবো তা হলো এক অলৌকিক ঘটনা। আমরা যে ধূপ ভগবানকে দেখাই, সেই ধূপের ধোঁয়া থেকে যদি ওম চিহ্ন বা বৃত্তাকার চিহ্ন তৈরি হয়, তাহলে এটি খুবই শুভ সংকেত বলে মনে করা হয়। এর অর্থ আপনি জানবেন ভগবান আপনার আশেপাশেই রয়েছেন এবং ভগবান আপনার প্রার্থনা গ্রহণ করেছেন এবং সেই সময় আপনার চারিদিকে পজিটিভ শক্তি থাকে। আপনি যদি ভগবানের কাছে আপনার কষ্টের কথা জানান, তাহলে তিনি তা অবশ্যই পূরণ করবেন। বন্ধুরা, দ্বিতীয় যে সংকেতের কথা বলবো তা হলো ধূপের গন্ধ আমাদের সকলের কাছে খুবই প্রিয় এবং এই ঠাকুর ঘরে জ্বালানো ধূপের গন্ধ যদি সারা বাড়িতে ছড়িয়ে পড়ে, তাহলে এটি খুবই শুভ সংকেত বলে মনে করা হয়। বন্ধুরা, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, ধূপের গন্ধ যখন সারা বাড়িতে ছড়িয়ে যায়, তখন আমাদের মন ভক্তিময় হয়ে ওঠে এবং মনে এক পজিটিভ শক্তি তৈরি হয় এবং এর অর্থ হলো ভগবান আপনার বাড়িতে স্বয়ং এসেছেন। বন্ধুরা, যে জায়গায় ভগবানের শক্তি থাকে, সেই জায়গাটিকে মন্দিরের মতো মনে হয়। আমাদের বিভিন্ন শাস্ত্রে এই সমস্ত সংকেতের কথা বলা হয়েছে, যেগুলো আমরা জানি না বলে সেগুলো আমাদের কাছে অজানাই থেকে যায়। এই শুভ সময়ে ভগবানের কাছে কিছু চাইলে ভগবান তাকে অবশ্যই দেন, কিন্তু মনে রাখবেন এই সময়ে কোনো খারাপ কিছু চাইবেন না। বন্ধুরা, তৃতীয় যে সংকেতের কথা বলবো তা হলো আপনি যখন ভক্তি শ্রদ্ধা নিয়ে আপনার আরাধ্য দেবতার পুজো করছেন, সেই সময় কোনো সাধু বা কোনো ভিখারি বা কোনো অভুক্ত মানুষ আপনার বাড়ির সামনে এসে দাঁড়ায়, তাহলে এটা খুবই শুভ সংকেত বলে মনে করা হয়। আমাদের শাস্ত্রে এই বিষয়টি খুবই শুভ সংকেত বলে মনে করা হয়েছে। এর অর্থ হলো স্বয়ং ভগবান আপনার বাড়িতে রূপ বদল করে এসেছেন। আপনারা অনেকেই এই ঘটনাকে সাধারণ বলে মনে করবেন। এই সমস্ত ঘটনা অনেকের সাথেই ঘটেছে। এই রকম ঘটনা যদি আপনার সাথে ঘটে, তাহলে সেই মানুষটিকে আপনার সাধ্যমতো কিছু দান অবশ্যই করুন। বন্ধুরা, ভগবানের লীলা বোঝা সহজেই যায় না। ভগবান কখন কোন রূপে আমাদের সামনে আসে তা সহজে বোঝা যায় না। তাই এই সমস্ত মানুষ যদি আপনার বাড়িতে আসে, তাহলে তাকে আপনার সাধ্যমতো কিছু দান করুন। এই সব মানুষকে দান করলে ভগবান খুব খুশি হন। বন্ধুরা, ভগবান কখন কোন রূপে আমাদের পরীক্ষা নিতে আসেন তা কেউ বলতে পারে না। ভগবান শুধু ভক্তের ভক্তি পরীক্ষা নেন না, ভগবান ভালোবাসারও পরীক্ষা নেন। ভালোবাসা ছাড়া ভক্তির কোনো মূল্যই হয় না। বন্ধুরা, খালি হাতে কোনো ভিখারিকে বাড়ির থেকে ফিরিয়ে দেবেন না এবং কোনো অভুক্ত মানুষকে যদি খাদ্য দানের সুযোগ পান,
তাহলে তা অবশ্যই দান করুন। শাস্ত্রীয় মতে দান করা হলো পুণ্যের কাজ। এই কাজ করলে শত পুণ্যের ফল লাভ করবেন এবং ভগবানের কৃপা লাভ করবেন। তাই বন্ধুরা, এই মহাপুণ্যের কাজ যদি কখনো পান তাহলে অবশ্যই করবেন। বন্ধুরা, চতুর্থ যে সংকেতের কথা বলবো তা হলো আপনি ঠাকুর ঘরে প্রদীপ জ্বালিয়ে পুজো করছেন। পুজোর সময় প্রদীপের শিখা যদি সোজা হয়ে জ্বলতে থাকে তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার উপরে তুষ্ট হয়েছেন এবং আপনার পুজো তিনি গ্রহণ করেছেন। এই সংকেত পেলে জানবেন ভগবান আপনার উপরে কৃপা করেছেন। এটা তারই সংকেত। এই সংকেত পেলে জানবেন ভগবান আপনার সামনেই বসে রয়েছেন। এই ঘটনা সাধারণ বলে মনে করবেন না। এই ধরনের ঘটনা ভাগ্যবান মানুষরাই বুঝতে পারেন। এটি হলো ভগবানের দেওয়া একটি সংকেত। আমাদের শাস্ত্রীয় মতে প্রদীপের শিখা হঠাৎ বেড়ে গেলে তা ভগবানের উপস্থিতির প্রমাণ দেয়। বন্ধুরা, পঞ্চম যে সংকেতের কথা বলবো তা হলো পুজোর সময় অতিথির আগমন। হিন্দু শাস্ত্রীয় মতে পুজোর সময় অতিথির আগমন একটি শুভ সংকেত বলা হয়। কথায় আছে, অতিথি হলো নারায়ণ। শাস্ত্রীয় মতে পুজোর সময় অতিথির আগমন ভগবানের পাঠানো একটি সংকেত বলে মনে করা হয়। হঠাৎ বাড়িতে অতিথির আগমন অনেকেই আনন্দিত হন, আবার অনেকেই খুশি হন না। সব সময় মনে রাখবেন, অতিথি আসলে তার সাথে খারাপ ব্যবহার কখনো করবেন না। তাকে আপনার সামর্থ্য মতো আপ্যায়ন করবেন। পুজোর সময় অতিথির আগমন কোনো সাধারণ ঘটনা বলে মনে করবেন না। এটি হলো ভগবানের দেওয়া একটি বিশেষ সংকেত। বন্ধুরা, ষষ্ঠ যে সংকেতের কথা বলবো তা হলো আমরা সকলে ভগবানের পুজো করার সময় ভগবানকে ফুলের মালা পরিয়ে থাকি এবং পুজোর সময় বা পুজোর পরে ভগবানের পরানো ফুলের মালা থেকে একটি ফুল যদি আপনার সামনে চলে আসে তাহলে জানবেন ভগবান আপনার সামনে রয়েছেন এবং ভগবান আপনাকে কৃপা করেছেন। ভগবানের কাছে থেকে ফুল পাওয়া ভাগ্যের ব্যাপার। অনেক মানুষ আছে তা লাভ করেন না। এই ঘটনার অর্থ হলো আপনি এক মনে ভগবানের পুজো করছেন, তাই ভগবান আপনার উপরে খুশি হয়ে আপনাকে ফুল প্রদান করেছেন। যে মানুষ এই সংকেত পান তার জীবনে কখনো দুঃখ কষ্ট আসে না। ভগবান তার জীবন সুখে ভরিয়ে তোলেন। বন্ধুরা, সপ্তম যে সংকেতের কথা বলবো তা হলো পুজোর সময় চোখে জল আসা। অনেকের সাথেই এমন ঘটনা ঘটেছে যে পুজোর সময় চোখে জল ভরে ওঠে। এটি কোনো সাধারণ বলে মনে করবেন না। এটি হলো ভগবানের দেওয়া একটি বিশেষ সংকেত। যদি পুজো করার সময় যিনি পুজো করছেন তার চোখে জল পড়ে যায় তাহলে তা শুভ বলে মনে করা হয় শাস্ত্র মতে। অনেক সময়ে ভক্তিভাবের জেরে চোখের জল পড়ে থাকে পুজোর সময়। এর অর্থ সব প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছেছে। তিনি তার যথার্থ বিবেচনার সমস্যা থেকে মুক্তি দিতে পারেন এবং আপনার সাথে ভগবানের একটি যোগসূত্র স্থাপন হয়েছে। সেই জন্য ভগবান আপনাকে এই সংকেত দিচ্ছেন। বন্ধুরা, এবার বলবো ভগবান শ্রীকৃষ্ণের কিছু মহামূল্যবান উপদেশ, যা জানলে আপনারা জীবনের সঠিক পথ খুঁজে পাবেন ও সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন। সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছেই পৌঁছে যান। বন্ধুরা, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন। নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। কোনো ষড়যন্ত্রে কখনো নিজেকে লিপ্ত করবেন না। স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন। এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন তেমনি
নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব সময় আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন। কারোর প্রতি অকারণে মুগ্ধতা কখনোই কাজের কথা নয়। বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টান থাকা ঠিক নয়। এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, তাই শরীরের প্রতি কোনো রকম মোহ মায়া রাখবেন না। সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন। বন্ধুরা, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে। আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করছেন সেটা ঠিক নয়, অস্বাভাবিক এবং অন্য কারো ক্ষতি হচ্ছে, তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপই হবে। সেই জন্য খারাপ কাজ করার কথা মনেও আনা উচিত নয়। এবং রাগ মানুষের থেকে সব কিছু কেড়েই নেয়, কিছু ফিরিয়ে দেয় না। সর্বদা মনে রাখবেন, রাগের থেকে ভ্রমের সৃষ্টি হয়, আর ভ্রম থেকে মনে ভয় সৃষ্টি হয়। যখন মনে ভয় সৃষ্টি হয় তখন সুবুদ্ধির বিনাশ ঘটে এবং ঠিক ও ভুলের জ্ঞান লোপ পায়, আর এর পরেই মানুষের পতন ঘটে। আশা করি শ্রীকৃষ্ণের ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের ভিডিওটি শুনে ও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারা ঈশ্বরের আশীর্বাদ লাভ করেন। ধন্যবাদ।